হ্যালো এভরিওয়ান, এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম দুই অঙ্কের দুটি সংখ্যার গুণফল কিভাবে শর্ট ট্রিকের মাধ্যমে করা যায়। আজকে আমরা শিখব তিন অঙ্কের দুটি সংখ্যা, তিন অঙ্কের যে কোনো দুটি সংখ্যার গুণফল কিভাবে শর্ট ট্রিকের মাধ্যমে শিখবো এবং খুব অল্প সময়ের মধ্যে। হ্যাঁ, তো এখানে দেখে নাও, 325কে গুণ করতে বলা হয়েছে 127 দিয়ে। তাহলে 325কে 127 দিয়ে গুণ করতে বলে, এই প্রসেসটা কিন্তু আমরা প্রত্যেককে জানি কিভাবে 325কে 127 দিয়ে গুণ করতে হয় স্টেপ বাই স্টেপ। তো এই প্রসেসে আমাদের কিছুটা সময় ব্যয় হয়, ঠিক আছে। তো আমরা এই গুণফলটাকে শর্ট ট্রিকের মাধ্যমে ওয়ান লাইনার, এক লাইনে আমরা কিভাবে গুণটা করব এবং সেটা খুব অল্প সময়ে এবং খুব কম কম টাইমের মাধ্যমে কিভাবে আমরা করব সেটা আমরা আজকে দেখে নেব। তাহলে খুব ভালো করে দেখো, কারণ দুই অঙ্কের গুণটা আর তিন অঙ্কের গুণের মধ্যে একটু ডিফারেন্স আছে, একটু ক্যালকুলেশন বেশি আছে এতে। তো একটু খুব ভালো করে দেখবে। প্রথমে কাজ কি হচ্ছে, ফার্স্ট কাজ হচ্ছে আমাদের এই সাইডটা, এই সাইডের যে দুটো ডিজিট আছে গুণ করে নাও। তার মানে কিছু 5 7 5 আর 7 গুণ করলে কত, 5 7 35, 35-এর 5 বসিয়ে দিলাম এখানে। 5 7 35, 35-এর 5 হাতে থাকলো, তাহলে আমাদের কাছে 3। ঠিক আছে, স্টেপ বাই স্টেপ ভালো করে বোঝো। নেক্সট স্টেপ হচ্ছে এই দুটো গুণ করে ক্রস গুণ করো। 7 2 14 আর 5 2 10। ঠিক আছে, তাহলে 7 2 14 আর 5 2 10, 10 আর 14 যোগ করলে হচ্ছে আমাদের 23। 7 দিয়ে 14 আর 5 দিয়ে 10 যোগ করে দেবো, 10 আর 14 যোগ করে 23। আর হাতে 10 14 আর 10 হচ্ছে 24, আর হাতে ছিল 3। তাহলে 24 আর 3 হচ্ছে, এই 3টা নিয়ে নাও, 24 আর 3 হচ্ছে 27। তাহলে 27-এর 7 বসে গেল, এবার আমাদের হাতে রইল 2। ঠিক আছে, তারপরে নেক্সট স্টেপটা দেখো, এই কর্নার গুণ করবো। 7 আর 3, 7 আর 3 গুণ করলে কত হয়, 7 3 21 হলো, যোগ 5 আর 1 গুণ করে হলো 5 1 কে 5। তাহলে এদিকে 7 3 21 আর এদিকে 5 1 কে 5 হলো, তাহলে 21 আর 5 হচ্ছে গিয়ে 26 হলো। এবার ওর সাথে আরো যোগ হবে এই মিডিল 2 2 4, 2 2 4, তাহলে কত ছিল, 7 3 21 আর 5 1 কে 5, 21 আর 5 হচ্ছে 26, 26 আর 2 2 4, 26 আর 4 হচ্ছে 30, আর হাতে এদিকে ছিল 2, 30 আর 2 হচ্ছে 32। তাহলে 32-এর 2 বসে গেল, তাহলে এবার হাতে রইল 3। এবার হাতে রইল আমাদের 3। ঠিক আছে, এরপরে হচ্ছে এবার এই দুটো সাইডের ক্রস গুণ করব। তাহলে 3 2 6, এই দুটো গুণ করলে হচ্ছে 3 2 6, আর এটা হচ্ছে 1 2 2। তাহলে 6 3 2 6 আর 2 1 কে 2, 6 আর 2 হচ্ছে 8, 6 আর 2 হচ্ছে 8। আর এদিকে হাতে আমাদের ছিল 3, তাহলে 8 আর 3 হচ্ছে 11। তাহলে 11-এর 1 বসে গেল, 11-এর 1 বসে গেল, এবার হাতে রইল আমাদের 1। 11-এর 1 হাতে রইল 1। এবার হচ্ছে এই সাইডটা গুণ করবে। তাহলে 3 1 কে 3, এদিকে হচ্ছে 3 1 কে 3, আর হাতের 1 ছিল, 3 1 কে 3 আর হাতের 1 হয়ে গেল আমাদের 4। তাহলে উত্তর আমাদের এক লাইনে কমপ্লিট হলো। তাহলে এখানে জাস্ট প্রসেসগুলো ঠিকঠাক ভাবে অ্যাপ্লাই করতে হবে এবং খুব ফাস্ট করতে হবে, যে আমাদের মাইন্ডের মধ্যে ক্যালকুলেশনগুলোর যোগটা করে নিতে হবে। তাহলে কিন্তু আমাদের খুব সহজে এবং খুব অল্প সময়ের মধ্যে গুণটা করে নিতে পারবো। তাহলে এই ট্রিকটা আবার আমরা পাশেরটাতে অ্যাপ্লাই করে দেখি কি হয়। আবার এখানে ভালো করে দেখি, তাহলে 5 1 কে 5 বসে গেল। এবার হচ্ছে এদিকটা গুণ করি, 5 3 15, 5 3 15, আর 0 আর 1 গুণ করলে তো 0 হয়ে যায়। তাহলে 5 3 15, 15-এর 5 হলো, হাতে থাকলো এবার আমাদের 1। এবার নেক্সট কি কাজ হচ্ছে, এবার এই কর্নার গুণ। তাহলে 5 4 20, 5 4 20, আর এদিকে 2 1 কে 2, 20 আর 2 হচ্ছে 22, আর 3 0 0। তাহলে 22 আর 0 যোগ করলে হচ্ছে 22ই হয়। 22 আর হাতের 1 ছিল আমাদের গিয়ে হচ্ছে 23। তাহলে 23-এর হলো 3, এবার হাতে রইল 2। ঠিক আছে, তাহলে এই কর্নারটা আর ওটা হলো। এবার হচ্ছে তোমার এই সাইড দুটো চলে আসো, 4 0 0 আর 3 2 6, 0 আর 6 যোগ করলে 6 থাকে, আর হাতে ছিল আমাদের 2। তাহলে 6 আর 2 কত হলো, 8। 6 আর 2 8। এবার এই সাইডটা গুণ করো, তাহলে এই সাইডটা হচ্ছে 4 2 8, এখানে 8 বসে গেল। ঠিক আছে, 4 2 8 বসে গেল, এই টু প্রথমে কেটে গেছিল। তাহলে উত্তর হয়ে গেল কত, 8।
883522। ঠিক আছে, ওয়ান লাইনার এই দুটোর গুণ কিন্তু আমরা করে ফেললাম। তাহলে একটা তোমাদের থাকলো প্র্যাকটিসের জন্য, 597কে 324 দিয়ে গুণ করলে গুণফলটা কি হবে, এটা তোমরা প্র্যাকটিস করে কমেন্টে